বন্ধুরা, শীতের শেষ প্রান্তে এসে অপরাজিতা ফুল গাছগুলিতে ফুল আসা কম হয়েছে। পাতা হলুদ ভাব, ডগাগুলি কিছু শুকাতে আরম্ভ করেছে। মেরি পোকা, সাদামাছি, শোষক জাতীয় রস শোষণকারী পোকায় গাছের বৃদ্ধি বন্ধ করে দিয়েছে। তো বন্ধুরা, কোন খাদ্য অপরাজিতা ফুল গাছগুলিতে দিলে আবার নতুন রূপে গাছ ভর্তি ফুল পাওয়া যাবে? বৃদ্ধি থমকে যাওয়া গাছও খুব শীঘ্রই নতুন শাখায় ভর্তি হবে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কি নীলকণ্ঠ বা অপরাজিতা গাছে প্রচুর সংখ্যক ফুল পেতে চান? তাহলে আজকের এই ভিডিওটি একবার দেখুন এবং ফেব্রুয়ারি মাসেই এই কয়েকটি কাজ করে নিন খাদ্য দেওয়ার সাথে সাথে। আজকে আমি কোনো রকম রাসায়নিক সার ছাড়াই জৈব মিক্স সার প্রয়োগ করে বৃদ্ধি থমকে যাওয়া গাছগুলিকে কিভাবে খুব দ্রুততার সঙ্গে নতুনভাবে গাছগুলি ঝাগড়া করে নিতে পারবেন সেটা জানাবো। তো বন্ধুরা, ঘরোয়া সার ব্যবহার করি কিন্তু গাছ ভালো হবে এবং মাত্র 1 মাসের মধ্যেই ফুলে ভর্তি হবে। কোন সারগুলি দেবেন, কতটা পরিমাণে দেবেন এবং কোন পদ্ধতিতে দিলে তাড়াতাড়ি কাজ হবে তা নিয়েই থাকছে গুরুত্বপূর্ণ তথ্য। বন্ধুরা, গাছ ছোট হোক বা বড়, যে কোনো গাছেই কিন্তু এই সার প্রয়োগ করা যাবে। সার প্রয়োগের সাথে সাথে যে কাজটা এখনই করার প্রয়োজন তা কিন্তু জরুরি ভিত্তিতে করে নিতে হবে। তাহলে গাছগুলি আবার নতুনভাবে স্বমহিমায় ফিরে আসবে। একটি গাছ হতে অনেক দিন পর্যন্ত প্রচুর সংখ্যক ফুল পেতে অসুবিধা হবে না। সার প্রয়োগ করার আগে গাছের ডালগুলি কেটে ফেলুন, গাছ হালকা করে দিন, পরিষ্কার পরিচ্ছন্ন করুন। কারণ এই সময় গাছের অবস্থা কেমন? ডগাগুলি শুকিয়ে যাচ্ছে, গাছে পোকা লেগেছে, পাতাগুলি হলুদ হচ্ছে, পাতাগুলি কালো খয়েরি ভাব, পোকার সঙ্গে ছত্রাকও। গাছগুলি হালকা করার পর টবের মাটিটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। তারপরে যদি গাছে পুরানো বীজ থাকে সেগুলি কিন্তু কেটে ফেলতে হবে, কারণ এই পুরানো বীজগুলি থাকলে পরে গাছের বৃদ্ধি কিন্তু হবে না, কম হবে। গাছগুলি হালকা করার পর নিম শ্যাম্পু, হলুদ ও ডেটল এই 3টির মিশ্রণ গাছে স্প্রে করে গাছগুলিকে শান্তিতে 15 দিন ঘুমাতে দিন। এটি স্প্রে করে দিলে গাছে পোকা ও ছত্রাকে গাছের ক্ষতি করতে পারবে না। তারপর এই সার 3টি মিশিয়ে গাছে দিন। এখন যে সারটি দেব, যা সারা বছর গাছগুলিকে পুষ্টি দেবে এবং পরবর্তী ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার করলেও টবের মাটিটা কিন্তু ঠিক থাকবে। গোবর সার 200 গ্রাম, সর্ষের খোল 100 গ্রাম আর কিচেন কম্পোস্ট 200 গ্রাম। সঙ্গে দিন চা সেদ্ধ পাতা 1 মুঠো, 1 চামচ চুন আর মাছের আঁশ গুঁড়ানো 1 মুঠো। এইগুলি একসঙ্গে ভালো করে মিশিয়ে টবের মাটিতে দিয়ে দিন। এই জৈব খাদ্যগুলি দেয়া থাকলে গাছের ঘুম ভাঙলে গাছ মাটি হতে পুষ্টি সংগ্রহ করবে, গাছগুলি ধীরে ধীরে শাখা পোশাখা ছাড়বে এবং নতুন শাখায় অজস্র কিন্তু কুঁড়ি ও ফুল আমরা পেয়ে যাব। খাদ্য দেওয়া হয়ে গেলে জলটা অবশ্যই দিতে হবে। আর গাছে পোকামাকড় ও ছত্রাকের জন্য নিম শ্যাম্পু ও হলুদ ও ডেটল এই মিশ্রণটি কিন্তু 10 দিন পর পর গাছে স্প্রে করে যেতে হবে। যারা জৈব ঘরোয়া মিশ্রণ তৈরি করতে পারবেন না তাদের কিন্তু একটি ছত্রাকনাশক ও একটি কীটনাশক গাছে কিন্তু প্রয়োগ করতে হবে এই সময়।
বন্ধুরা, অপরাজিতা এবং নীলকণ্ঠ ফুল গাছে সারা বছর জুড়ে ফুল পেতে চাইলে এই সময় এই পরিচর্যা আমাদের করে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন এবং কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, নমস্কার।